একগুচ্ছ সামাজিক কর্মসূচি নিয়ে উৎসব 2026 হয়ে গেল। এমপি কাপ 2026-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল বেলেঘাটায় গান্ধী মাঠে। 15 থেকে 17 জানুয়ারি দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতায় শনিবার ছিল ফাইনাল খেলা। পরিচালনায় বেলেঘাটা গান্ধীমাঠ ফ্রেন্ড সার্কেল। এই সামাজিক উৎসবে সমাজের পিছিয়ে পড়া 2000 মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ, গুণীজন সংবর্ধনা, 2025 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক 100 কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা, ওয়ার্ডের BLA 2-দের সংবর্ধনা প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবী রাজু নস্কর। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, ছিলেন সাংসদ জুন মালিয়া, রাজ্যসভার সাংসদ তথা রাজ্য INTTUC-র সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যাদবপুর কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার, পুরপিতা শান্তিরঞ্জন কুণ্ডু, স্থানীয় পুরমাতা অলকানন্দা দাস, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব অলোক দাস, স্বরাজ নস্কর সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রতি বছর এই কর্মসূচি হয় গান্ধী মাঠে। এবার এমপি কাপ করছে, 100 জন কৃতী ছাত্রছাত্রীকে ল্যাপটপ দিয়েছে, 2000 মানুষের মধ্যে কম্বল দেওয়া হচ্ছে, ফুটবল ফাইনাল খেলা হচ্ছে, সব মিলিয়ে একটা আনন্দের পরিবেশ। ঠান্ডা শীতের আমেজ, জুন মালিয়া সাংসদ সে বসে বসে খেলা দেখছে, পরেশ পাল বাদিকে সে বসে আছে। রাজুর এটা একটা বড় সাফল্য, এত মানুষজন টানতে পেরেছে। সায়নী ঘোষ এসছে, যেহেতু আমার এমপি কাপের নামে ফাইনাল হচ্ছে বলে আমি বসে আছি, তাহলে আমি এতক্ষণ থাকতে পারতাম, কিন্তু আমি আছি। আমি চাই প্রতি বছরই কর্মসূচি আরো বড়। ঐতিহাসিক স্থান গান্ধী ময়দান, কে না জানে দেশে, অনেকেই হয়তো জানেন না। 47 সালে আমি বক্তৃতায় যেটা বললাম যে 12, 13, 14, 15 আগস্ট স্বাধীনতার সময় মহাত্মা গান্ধী এখানে অনশন করছে। এই স্থানের মাহাত্ম কত বড়। মমতা ব্যানার্জি আমার উত্তর কলকাতায় যখন লোকসভায় প্রচার করতে আসে, আগে গান্ধী ভবনে আসে, এখান থেকে মিছিল শুরু করে তারপর যে রূপ যেখানে হয় সেখানে উনি যান। সুতরাং এই স্থানটি আমারও এমপি ল্যাড থেকে অনেক কিছু করার পরিকল্পনা করা মাথায় আছে, এসবকে আমরা পাবো। আমি ধন্যবাদ জানাতে চাই এখানে আমাদের এমপি, আমাদের দাদা এখানে উপস্থিত আছেন সুদীপদার নাম, মানে এমপি কাপ মানে সুদীপদার নামে কাপটা। এর পাশে পরেশদা আছে, রাজুদাকে আলাদা করে ধন্যবাদ আমাকে অনেকগুলো প্রোগ্রামে এই ধরনের অনুষ্ঠানে আমন্ত্রিত করার জন্য, আমন্ত্রণ জানান ওনারা। আমার ডান দিকে পিয়ালদা আছেন, ওখানে বরুণদা আছেন, অলকানন্দা আছেন, এখানকার কাউন্সিলর জয় আছে। তো আজকে একটু আগে সায়নীও এসে ঘুরে গেছে, তো খুব ভালো লাগছে যে এমপি কাপ উৎসব 2026 একসাথে করা হচ্ছে গান্ধী মাঠে। এবং দাদা তো একটু আগেই বললো যে ঐতিহাসিক জায়গা, ঐতিহাসিক মাঠ, এবং আশা করব যে দাদা যে পরিকল্পনাগুলো করেছেন এই জায়গাটিকে ঘিরে সেগুলো বাস্তবায়িত হবে খুব শিগগিরই। এবং সকলে যারা এখানে থাকেন তাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। বিশেষ করে তোমরা যারা আজকে এখানে এসেছো, তোমাদেরকেও নববর্ষের মানে 2026-এর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। 2026-এ খেলা হবে, ফাটাফাটি খেলা হবে, যতই করো হামলা, আবার জিতবে বাংলা, আবার জিতবে মমতা, আবার জিতবে তৃণমূল। সারা বছর নির্বাচন করি, খেলাধুলার মধ্যে থাকি, মানুষের পাশে মানুষের সাথে থাকি। এই আজকে 2000 কম্বল ও ল্যাপটপ যে বিতরণ, এইগুলো আমাদের প্রত্যেক বছরে গান্ধী মাঠে উৎসবের সময় যে মানুষের একটা এক্সপেক্ট থাকে যে কিছু না কিছু ভালো কিছু করবে, আর সেই জায়গায় আমরা পার্টিসিপেট করতে পারবো ও আমরা কিছু না কিছু পাবো রাজুদার কাছ দিয়ে ও রাজুদার টিমের কাছ দিয়ে। তো আমরা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানে আমাদের অভিভাবক, কুণাল আমাদের দাদা,
ও আমাদের সময় অসময় পাশে থাকে। পরেশদা আমাদের অভিভাবক, যারা আমাদের যাদের কাছে আমরা কাজ শিখেছি। আর সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের অনুপ্রেরণা আমাদের মমতা ব্যানার্জি, যে বাংলার মহিলা হিসাবে সে প্রাণ থেকে প্রাণ যেভাবে খাচ্ছে, দলটাকে ঠিক মতন রাখার জন্য, পশ্চিমবঙ্গের মানুষদেরকে পরিষেবা দেওয়ার জন্য, লক্ষ্মীর ভান্ডার থেকে, কন্যাশ্রী থেকে যা যা কাজ করে, সেইটা আমরা মমতা ব্যানার্জিকে ফলো করে আমরা যেটুকুনি কাজ করার চেষ্টা করি। ও আমরা সারা বছর নির্বাচন করে আমাদের ওয়ার্ড ও আমাদের বেলেঘাটা বিধানসভা থেকে আমরা পরেশ পাল যখন দাঁড়িয়েছিল 69,000 ভোটে লিড দিয়েছিলাম। আর আমরা এবারে আমি আপনাদের বলছি, আমরা আমাদের বেলেঘাটা থেকে আমরা ব্যক্তিগতভাবে মানে মমতা ব্যানার্জিকে সব থেকে বেশি লিড দেওয়ার চেষ্টা করবো আমরা, কিন্তু আমাদের নারী শক্তি, মহিলা আর আমাদের ইয়ং জেনারেশন, আমাদের যত ছেলে আছে সব যারা কাজ করে, পার্টিটাকে ভালোবাসে, পার্টিটাকে নিয়ে কাজ করে, সারা বছর আমরা কাজ করি, মানুষের সাথে মানুষের পাশে থাকি। এবং রাজু নস্কর এবং এখানকার সব টিম, রাজু, স্বরাজ রয়েছে, আরো সহকর্মীরা, সুখদেব, আরো সবাই সহকর্মীদের নিয়ে রাজু সারা বছর বিভিন্ন ধরনের কাজ করে এবং সামাজিক কাজকর্ম, ইউথদের নিয়ে কাজকর্ম। দেখুন, রাজনীতি আছে, থাকবে। রাজনীতি, মিটিং মিছিল এগুলো তো যে কোনো রাজনৈতিক কর্মী করবেনই, কিন্তু আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তিনি ভালো রাজনৈতিক কর্মী হতে পারেন যিনি ভালো সামাজিক কর্মী। আমি তো দেখেছি রাজু বহু এই ধরনের কাজ করে, এবং আজকেও যে শুধু তো একটা ভালো ফুটবল টুর্নামেন্ট নয়, তার সঙ্গে এখানে ছাত্রছাত্রীদের ল্যাপটপ দেওয়া থেকে শীতবস্ত্র দেওয়া মানুষকে, এখানে তো বিশিষ্ট ক্রীড়া সংগঠক পুরপিতা বিশ্বরূপ দে এবং এখানে আরো বিশিষ্টরা রয়েছেন, আরো বিশিষ্টরা আসছেন, সুবিধা আরো যারা আসছেন। তাহলে এগুলো চলতে থাকে, এগুলো খুব ভালো প্রত্যেক বছর। এবং একটু রাস্তায় কাজ হচ্ছে বলেও তো একটা ভালো ম্যারাথনও করে। তো এবার একটুখানি ওই রাস্তার পাইপ টাইপের কাজ হচ্ছে বলে বোধহয় একটু সমস্যা আছে, কিন্তু এই যে সারা বছর নানা সমাজের নানা শাখার মানুষকে নিয়ে সামাজিক এমন কাজ করা যাতে আরো 10 জনের উপকার হয়, তো সেটা খুব ভালোভাবে করে যায়। সেই জন্য আসি, ভালো লাগে, আন্তরিক শুভেচ্ছা রইল রাজু এবং তার গোটা টিম।